अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू क़ू अनफुसकुम व अहलीकुम नारा। सदक़ल्लाहुल अज़ीम। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम तलबुल इल्मि फ़रीज़तुन अला कुल्लि मुस्लिम औ कमा क़ाल अलैहिस सलातु वत तस्लीम। বক্তৃতার প্রারম্ভে পরম স্রষ্টার চরম উপাসনা আরাধনা নিবেদন করে বলি আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে ত্রিভুবনের প্রিয় নবীর শানে নিখাত ভক্তি মিশ্রিত দরুদ ও সালামের পুষ্পমাল্য নিবেদন করে বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর অধ্যকার এই মহতি আঞ্জুমানের সুনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব ও সুদক্ষ বিদগ্ধ বিচক্ষণ বিচারক মণ্ডলীগণ ও আমার সম্মুখে উপবিষ্ট সমস্ত শ্রোতা মণ্ডলীকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মাদ্রাসার গুরুত্ব সম্পর্কে কোরআন ও হাদিসের নির্মল রোশনীতে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে কোরআনের আয়াতের অংশটি তেলাওয়াত করেছি সেটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ হে মুমিন সম্প্রদায়, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলেম ওলামাদের মতে আহাল বলতে স্ত্রী, পুত্র, কন্যা, চাকর, কর্মচারী সকলকেই বোঝানো হয়েছে। ফিকাহ শাস্ত্রের ইমাম ও ইসলামী স্কলারগণ লিখেছেন যে প্রতিটি মানুষের জন্য একান্ত অপরিহার্য সে যেন তার বিবি বাচ্চাদেরকে দিনের আবশ্যকীয় বিষয় অর্থাৎ পাক নাপাক, হালাল হারাম, আদেশ নিষেধসমূহ আহকামগুলি পরিপূর্ণ শিক্ষা দেয় এবং নিজেও তা বাস্তবায়ন করার প্রতি যত্নবান হয়। বন্ধুগণ, সন্তানদেরকে তালিম ও তরবিয়ত দেওয়া এবং তাদেরকে আদর্শবান করে গড়ে তোলা ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সন্তান প্রতিপালনের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে যেন এই মহান আমানতের মধ্যে যেন বিন্দুমাত্র খেয়ানত না হয়, এ বিষয়ে আমাদের বিশেষভাবে যত্ন নেওয়ার প্রয়োজন। কারণ মহান রব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের দিনে প্রত্যেক পিতামাতাকে জিজ্ঞাসা করবেন, মাযা আল্লামতাহু ওয়া মাযা আদাবতাহু, তোমরা তোমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিয়েছিলে এবং তাদেরকে কোন আদর্শে গড়ে তুলেছিলে। বন্ধুগণ, আজ আপনি আপনার সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করছেন, পার্থিব শিক্ষায় শিক্ষিত করছেন, দ্বীনি শিক্ষা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করছেন না, সেদিন জবাব দেওয়ার মতো আপনি কোনো ভাষা খুঁজে পাবেন না। মহান রব্বুল আলামিন হীরা গুহায় সর্বপ্রথম যে ওহী অবতীর্ণ করেছিলেন সেটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই আয়াতের মর্ম ওই ইলম ও জ্ঞান শিক্ষা করো যেখানে সর্বপ্রথম রবের নাম আসে এবং যাত্রা রবের পরিচয় পাওয়া যায়। আপনি যদি পাহাড় পর্বত আসমান জমিন বৃক্ষলতা ও জীবজন্তুর জ্ঞান অর্জন করে বড় পণ্ডিত হয়ে যান তাহলে আপনার জন্য এটা কোনো বড় বিষয় নয়। কারণ আপনাকে জানতে হবে আল্লাহর পরিচয়, তার জাত ও সত্তা কেমন, তার সিফাত ও গুণাবলী কেমন এবং তার বিধানগুলি কী। আর এগুলি জানতে হলে মাদ্রাসা শিক্ষা অর্জন করা আবশ্যক। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা শিক্ষার বিষয়ে হাদিস শরীফের মধ্যে পরিষ্কার ঘোষণা করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। টু সিক দ্য নলেজ ইসলাম ইজ কম্পালসারি ফর মুসলিম ম্যান অ্যান্ড ওম্যান। প্রতিটি মুসলমান নর এবং নারীর জন্য ইসলামী শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষা অর্জন করা ফরজ। কেননা মাদ্রাসা শিক্ষায় মানব সমাজকে ইহকাল ও পরকালে প্রকৃত শান্তির পথ প্রদর্শন করে। মাদ্রাসা শিক্ষা যেমন একদিকে তার প্রতিপালকের অধিকার সম্পর্কে সচেতন করে যে তুমি তোমার প্রতিপালকের সত্তা গুণাবলীর উপর প্রগাঢ় বিশ্বাস স্থাপন করো যে তার মতো কোনো সত্তা নেই, তিনি এক অদ্বিতীয়, সারা বিশ্বকেই তিনি অস্তিত্ব দান করেছেন, গোটা বিশ্বকেই তিনি নিয়ন্ত্রণ করেন। সুতরাং নিজ প্রয়োজনে সকলেই তারই মুখাপেক্ষী, সুতরাং উপাসনার যোগ্য কেবল তিনি, তাই সর্বক্ষণ তাকে স্মরণ রেখে তারই অনুগত করো। অপরদিকে মাদ্রাসা শিক্ষা পিতামাতা, স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী সকলের অধিকার সম্পর্কে সচেতন করে। মাদ্রাসা শিক্ষা পিতামাতাকে সম্পর্কে সচেতন করে যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ
ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ তুমি তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো এবং তাদের মধ্যে কেউ অথবা উভয়ের যদি তোমার জীবদ্দশায় পার্থক্যে উপনীত হয় তবে তাদেরকে অর্থাৎ কোনো কষ্টদায়ক শব্দ বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সামনে ভালোবাসার সাথে বিনম্রভাবে মাথা নত করে দাও এবং তাদের অনুগত্য স্বীকার করে চলো। ও তোমার প্রতিপালকের নিকট তাদের জন্য এই বলে প্রার্থনা করো, হে আমার প্রতিপালক তাদের উপর অনুগ্রহ করো যেমন শৈশবে তারা আমার উপর অনুগ্রহ করেছেন। মাদ্রাসা শিক্ষা দেয় প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারের, সহিষ্ণুতা, সহনশীলতা, বিনয় ও নম্রতার। সুতরাং আমরা যদি প্রকৃত শান্তির প্রত্যাশা করি এবং সমাজকে শান্তিময় করে করতে চাই তাহলে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।